আমার মনে হয় যে ফিউচার প্ল্যানিং নিয়ে জানতে চাই। না না, কিন্তু আমার মনে হয় যে ফিউচার প্ল্যান বাদ দিয়ে চল একটু চা বা কফি খেয়ে আসি, আমার ভীষণ মানে ঘুম পাচ্ছে। আমার মনে হয় তাই। আমাদের যমুনা টিভি কেউ আছেন ভাই প্লিজ? এই এই তকির ভাই, তকির ভাই। ও তকির ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে যমুনা টিভিতে আছি এবং আমাদের যে এখানকার যে অ্যাঙ্কর তকির ভাই আমার হাতে জোর করে মাইক তুলে দিল। একটু ডিফারেন্ট কিছু করতে চাই। নীরব, এবারে রোজাটা কেমন কাটছে? আমার কাছে মনে হয় যে আজকে দেখতে দেখতে প্রায় অনেকগুলো রোজা হয়ে গেল এবং রোজার প্রথম দিন থেকেই যে সুন্দর ওয়েদার ছিল এবং আমাদের এবার রোজা রাখতে আসলে কোনো কষ্টই হচ্ছে না। কারণ প্রতিবার যেটা হয় রোজার মধ্যে একটু গরম থাকে, একটু কষ্ট হয়, বাট এবার যেটা হচ্ছে যে খুব সুন্দর ওয়েদারের মধ্যে রোজা রাখছে এবং রোজা কখন শেষ হয়ে যাচ্ছে মানে মনে পড়ছে না, এত কষ্টটা নেই। আর আমার মনে হয় যে তোর মনে আছে যে আমরা গতবার যখন আমরা শুটিং করেছিলাম সেই সময়টা একটা ছবির শুটিংয়ে ছিলাম ঢাকার বাইরে, সো খুলনাতে ছিলাম এবং সেই জায়গাটায় এবং এত সুন্দর করে আমরা সেহরি এবং ইফতারে যে আয়োজনটা করেছি এবং সেই প্ল্যানিংটা এবং একটা ইফতারে যে আয়োজন, সেই আয়োজনটা নিয়ে যে প্রায় 10-15 মিনিট বা 20 মিনিট ধরে আয়োজন, আমরা আজকে কি খাবো না খাবো সেটা নিয়ে, এবং সেহরির যে আয়োজন সেই আয়োজন নিয়ে আমাদের ছিল এবং একসাথে বসে স্পেশাল রান্না করা হতো এবং আমার কাছে মনে হয় যে আমরা এত আইটেম খেতে পারতাম না, বাট মুখ দিয়ে বলার সময় অনেক কিছু বলে ফেলতাম। সো অনেক সুন্দর আয়োজন এবং আমার কাছে মনে হয় যে এবার তার ব্যতিক্রম হবে না, যেহেতু রোজা শুরু হয়েছে, আরও বেশ কিছু রোজা রয়েছে, সেগুলো শেষ করে আমরা ঈদের জন্য প্রিপারেশন নেব, ঈদের কাজ এবং সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে। এবং আমার কাছে এবার আমি তোকে জানতে চাই, যমুনা টিভির যারা দর্শক আছে আমার মনে হয় তারা খুব ইন্টারেস্টেড হবে তোর ঈদ এবং তোর রোজা এবং তোর সামনের কাজ এবং ফিউচার প্ল্যানিং এবং কোশ্চেন এবং সবগুলো নিয়ে জানতে চাই আর কি। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে এবারে রোজা ওই যে একই রকম, মানে এবারে রোজাটা আমার আমার না না আমার আমার প্রথম থেকে শুরু কর। আমার ক্যারিয়ার প্রথম না, মানে আমার আগের ছোটবেলার যে রোজাগুলো ছিল ওগুলো ডেফিনেটলি তোরও আমারও সেমই, মানে একই রকম ছিল, অনেক ইন্টারেস্টিং ছিল। যে মানে তখন তো কোনো কাজকর্ম ছিল না, যে বাবা মার সাথে বসে থাকতাম, কখন ইফতার শুরু হবে সেই টেনশনে থাকতাম। এখন যেহেতু আমাদের নিজেদের অনেক বেশি কাজকর্ম করতে হয়, আমাদের জন্য বাসার পিচ্ছিরা বসে থাকে, এরকম একটা সিচুয়েশন। সো এবারে রোজাটা আসলে আমার কাছেও একই রকম। আমার মনে হয় যে এবার একটু ঠান্ডা আছে, ওয়েদার চমৎকার। আমার কাছে মনেই হচ্ছে না যে মানে কিভাবে রোজাগুলো কেটে যাচ্ছে, এত আনন্দ এবং সুন্দর নামাজ রোজা ইবাদত বন্দিগি নিয়ে এত সুন্দরভাবে রোজাটা কাটছে, খুবই ভালো লাগছে। আর তুই বলছিলি যে গত বছর আমরা খুলনায় ছিলাম অপারেশন জ্যাকপটের শুটিংয়ে, তো সেখানে আসলে খাওয়া দাওয়া একটা হই হুল্লোড় ছিল। আমরা 7-8 জন একসাথে ছিলাম এবং নায়িকা ছাড়া না, শুধু নায়করা যে ছবি করে এত মজা করতে পারে সেটা আমার মনে হয় যে প্রথমবার দেখলাম। আর জিজ্ঞেস করছিলি যে ঈদের পরিকল্পনা, ঈদ তো ডেফিনেটলি রোজার পরে এবার ডিফারেন্ট ঈদ হবে, ভালো হবে ইনশাল্লাহ। না, ফিউচার প্ল্যানিংটা অন্য কোনো প্রোগ্রামে বলি।